তোর আবার কি হলো? আমি কবরে পাড়া দিয়েছি, আমার পা তো নোংরা হয়ে গেল। ইস, কি যে করিস তোরা, একটু দেখে শুনে পা ফেলবি না? যাই হোক, সামান্য গোবরই তো, কোনো ব্যাপার না, তুই তোর পা ধুয়ে নিস। আচ্ছা ম্যাডাম। এই করো, আমাকে গুঁতো দিবি না বলছি। আমার চুল ছাড় ম্যাডাম, এই গরুগুলো তো আমাকে শেষ করে দিচ্ছে। কেন আপনি আমাদেরকে গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছেন? এর থেকে হেঁটে যেতাম, তাও ভালো হতো। তুই আমার ছাত্রী হয়ে সামান্য কটা গরুর সাথে মোকাবেলা করতে পারছিস না? ওই যে টুম্পাকে দেখ, কত সুন্দর এক পাশে বসে একটা গরুর ছবি আঁকাচ্ছে, ওকে দেখে শিখ কিছু। জি ম্যাডাম, গরুগুলো বেশ শান্তশিষ্ট আর ভদ্র। আমার বাবা আমাকে এটাই শিখিয়েছে যে গরু ছাগল হচ্ছে খাওয়ার জিনিস, দেখার জিনিস না। তাই ওদেরকে জীবিত অবস্থায় এত কাছ থেকে কখনো দেখা হয়নি। ও, তাই শখ করে ওদের ছবি আঁকছিস? ঠিক আছে, আঁকা। দেখেছিস, একমাত্র ওই শিক্ষা সফর থেকে কিছু শিখছে। ম্যাডাম, একটা গরুকে থামিয়েছি তো আরেকটা গরু আমার ব্যাগ নিয়ে টানাটানি করছে। আমি কি করব ম্যাডাম? আরে গরুই তো, তুই ঠিকমতো একটা ধমক দিলেই হয়েছে। আর না, তোদের চেঁচামেচি আমার আর সহ্য হচ্ছে না। তোদের সাথে এখন গরুগুলো আমার কান চালাপালা করে দিয়েছে। আমরা আমাদের মতো উড়েই শিকার সফরে যাব এখন। কিন্তু ম্যাডাম, আমার ভারী ব্যাগ। টুম্পা তোকে সাহায্য করবে তোর ব্যাগ ধরতে, আর পিঙ্কি রিঙ্কিকে সাহায্য করবে ওর ব্যাগ ধরতে। চল সবাই। একজন আরেকজনের ব্যাগ ধরে উড়ে অনেক কষ্টে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছালো। ম্যাডাম, এটা কি শিশু পার্কে এসেছি আমরা? এত বাচ্চার খেলার জন্য জিনিসপত্র। হ্যাঁ, কিন্তু এটা শুধু শিশু পার্কই নয়, বিভিন্ন অচেনা প্রাণীও আছে এই চিড়িয়াখানায়। কিন্তু ম্যাডাম, এই বাচ্চারা তো আমাদের সাথে খেলতে চাইবে না, আমাদেরকে দেখলেই দৌড়ে পালাবে। কেন পালাবে? আমি কি তোদের রূপ পরিবর্তন করা শিখাইনি? তোরা সবাই এখন বাচ্চাদের মতো রূপ পরিবর্তন কর, আর আমি রূপ পরিবর্তন করে তোদের মা সাজবো। আচ্ছা ম্যাডাম, এখনই আমাদের রূপ পরিবর্তন করছি আমরা। আমরা রূপ পরিবর্তন করলে কি বাচ্চাগুলো যা যা করছে আমরাও তাই তাই করতে পারবো? কেন পারবি না? আরো বেশি করতে পারবি। ওরা হচ্ছে মানুষের বাচ্চা, আর তোরা হচ্ছিস পেতনির বাচ্চা। তোরা ওদের থেকে সেরা সব দিক থেকেই। জি ম্যাডাম, আজ ওদেরকে আমাদের প্রতিভা দেখিয়েই ছাড়বো। এই চল সবাই। সবাই যার যার ব্যাগ একটা গাছের ডালে লুকিয়ে রেখে রূপ পরিবর্তন করে যার যার পছন্দের খেলনা দেখে এগিয়ে গেল। তুমি যেটাতে বসে সামনে পিছিয়ে আসছো আর যাচ্ছ, এটাকে কি বলে? এটাকে দোলনা বলে। তুমি সামান্য এটুকুও জানো না? আমি জানি দোলনা কি, কিন্তু এমন অদ্ভুত দোলনা আগে কখনো দেখিনি। আমি ওই দোলনায় উঠবো। আমার খেলা শেষ হওয়ার পর তুমি ওঠো। তোমার খেলা কখন শেষ হবে? সন্ধ্যায়। কিন্তু আমি তো এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। না পারলে আমি কি করব? এই মেয়ের হাসির শব্দ শুনলেই মেজাজ খারাপ হয়ে যায়। দাঁড়া, তোর দোলনা খেলার শখ মেটাচ্ছি। ওহ, কি হলো? হঠাৎ এত বাতাস এলো কোত্থেকে? পড়ে গিয়ে ভালোই ব্যথা পেয়েছি। যাক, আমাকে আর সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। এখনই দোলনা আমার। কিন্তু আমি... যাও যাও, এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমি রাত পর্যন্তই দোলনায় খেলবো। আমাকে আবার বিরক্ত করলে দেখো তোমার কি হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার ছাত্রী বলে কথা, ওই দুষ্ট মানুষের বাচ্চাটাকে একদম উচিত শিক্ষা দিয়েছে। পিঙ্কি আর রুম্পা কোথায় গেল? ওই তো ওখানে ওরা। ওদের কাছে গিয়ে দেখি কি করছি। তোমরা দুইজন মিলে এভাবে উপরে নিচে নামছো কিভাবে? এটা কি খেলা? যখন আমার বন্ধু আর শরীরে ভর দেয় তখন আমি পা ফেলে দিয়ে উপরে উঠে যাই, আবার যখন আমি ভর দেই তখন ও উপরে উঠে যায়। বাহ, বেশ মজার খেলা তো, আমরাও খেলবো। তোমরা কি দেখতে পাচ্ছ না যে আমরা খেলছি? যাও যাও, পরে এসো। আমরা এখানে নতুন এসেছি, আমরা একটু খেলেই চলে যাব, তারপর তোমাদের যত মন চায় তত খেলো। আমরা এখনই আমাদের মন মতো খেলে নিচ্ছে, আমাদেরকে নিয়ে চিন্তা করতে হবে না তোমার। সরো তোমরা এখান থেকে। ছেলে দুটো কি দুষ্ট, ম্যাডামকে ডেকে এনে ওদের সাহায্য করবো নাকি? না না,
এসব সামান্য ব্যাপারে ম্যাডামকে ডেকে আনলে ম্যাডাম বিরক্ত হবে। আমার মনে হয় এই শিক্ষা সফরের পেছনে ম্যাডামের মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে শেখানো কিভাবে দুষ্ট মানুষদেরকে সাহায্য করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চল এটা করে দেখি কাজ হয় কিনা। ঠিক আছে, চল। হচ্ছেটা কি? একবার তুই আকাশে আর একবার আমি। নামতেও তো পারছি না। আমিও তো কোনোভাবে উঠে দাঁড়াতে পারছি না। আমার শরীরে তো ভারী লাগছে কেন? এবার দুজনেই আকাশে উঠে বসে থাক, আমাদের সাথে তামাশা, তাই না? কি হচ্ছে সব? আমি কথা দিচ্ছি